জন্য যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন। আজকে আমি আলোচনা করব পুতুল বান কিভাবে কাজ করে। আসলে পুতুল বান কাজ করে এইভাবে যে যখন আমরা একটা পুতুল বান তৈরি করব, তখন এই পুতুল বানের মধ্যে আমরা বিভিন্ন রকমের টোটকা ব্যবহার করে থাকি, যেগুলোকে কিলোপ বলা হয়। জড়িবুটি এবং বিভিন্ন গাছগাছালির শিকড় বাকড় থেকে শুরু করে আরো বিভিন্ন রকম কিছু ব্যবহার করা হয়, যা দ্বারা আমরা একটা পুতুল প্রস্তুত করার পরে এই পুতুলটাকে জীবন দান করতে হয়। পুতুলটাকে জীবন দান করার পরে পুতুলটি যখন জীবিত হয়, এরপরে ওই পুতুলটি আমরা গোরস্থানে অথবা শ্মশান ঘাটে অথবা তিন রাস্তার মোড়ে, অর্থাৎ যেই জায়গাগুলোতে জিনেদের বসবাস রয়েছে, যে স্থানগুলোতে জিনেরা থাকে, সেই স্থানগুলোতে এই পুতুলগুলো আমরা গেড়ে দিতে বলি, পুঁতে দিতে বলি মাটির নিচে। যখন এই পুতুলগুলো এই জায়গাগুলোতে পোতা হয়ে যায়, পোতার পরে ওই পুতুলের সঙ্গে থাকা যেই মক্কিল জিন থাকলো, এই মক্কিল জিন চালান হয়ে যায় ব্যক্তির উপরে চালান হয়ে গিয়ে আমরা যেই কর্ম সাধন করার জন্য, সৎকর্মের যে কোনো এক কর্ম হতে পারে, মারণ হতে পারে, উচ্চাটন হতে পারে, বশীকরণ হতে পারে, বিচ্ছেদ, সৎকর্মের যে কোনো কর্মের জন্য তো পুতুল বান সাজানো হয়। তাই আমরা যদি বশীকরণের বান চালান করে থাকি, তাহলে বশীকরণের জন্য যে পুতুলটি আমরা চালান করব, ওই পুতুলের সঙ্গেকার যে জিনটা রয়েছে, যাকে মক্কিল জিন বলা হয়, এই মক্কিল জিনটা চলে যাবে ওই ব্যক্তির নিকটে, যে ব্যক্তির সঙ্গে আমরা বশীকরণ করতে চাচ্ছি। তখন ওই মক্কিল জিনটা কি করবে, ওই দুইজন ব্যক্তি, যে দুইজনের মধ্যে আমরা মিল মহাব্বত তৈরি করব, বশীকরণ করাবো, ওই দুইজন ব্যক্তির সঙ্গেকার কারিন জিন যে আছে, এই কারিন জিনদের সাথে কমিউনিকেশন করে, মানে যোগাযোগ স্থাপন করে দেয়। ওই দুই কারিন জিন তখন এক হয়ে যায় এবং দুই কারিন জিনের মধ্যে অনেক গভীর মিল মহাব্বত তৈরি করে এই মক্কিল জিন। এরপরে যখন মক্কিল জিনে এই কর্ম সাধন করে দেয়, তখন ওই কারিন জিনদের মধ্যে যখন মিল মহাব্বত তৈরি হয়ে যায়, তখন গিয়ে ওই ব্যক্তি যে দুইজন রয়েছে তাদের মধ্যেও মিল মহাব্বত তৈরি হয়ে যায়। মূলত এইভাবেই পুতুল বান কাজ করে থাকে। ঠিক বিচ্ছেদও ঠিক এইভাবেই হয়। আমরা যখন একটা পুতুল